আসসালামু আলাইকুম ডেভেলপার্স, ওয়েলকাম টু আর প্রোগ্রামিং কিং। তো কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো গত ভিডিও টিউটোরিয়ালটি দেখেছিলাম আমরা টাইপ কাস্টিং সম্পর্কে। তো আজকের এই ভিডিও টিউটোরিয়ালে দেখতে যাচ্ছি আমরা অপারেটর সম্পর্কে, অর্থাৎ জাভায় যেসব অপারেটর রয়েছে তাদের কাজ কিভাবে করে, কি কি রয়েছে সেই সব সম্পর্কে। অপারেটরে যাওয়ার পর আমরা যদি জাভায় কয়েকটি ডাটার সঙ্গে অপারেশন দেখতে যাই, তো আমরা দেখতে পাই কি বাইট শর্ট ইন্ট ক্যারেক্টারের সঙ্গে যদি আমরা বাইট শর্ট ইন্ট ক্যারেক্টারের যে কোনো একটিকে যুক্ত করি তাহলে ইন্ট রিটার্ন করে, এবং বাইট শর্ট ইন্ট লং ক্যারেক্টারের সঙ্গে আমরা যদি লং যুক্ত করি তবে সেটা লং রিটার্ন করে, এবং বাইট শর্ট ইন্ট লং ফ্লোট ক্যারেক্টারের সঙ্গে যদি আমরা ফ্লোট যুক্ত করি তবে সেটা ফ্লোট রিটার্ন করে। তারপর বাইট শর্ট ইন্ট লং ফ্লোট ডাবল ক্যারেক্টারের সঙ্গে যদি আমরা ডাবল ভ্যালু যুক্ত করি তবে কিন্তু এটা ডাবল রিটার্ন করে। অর্থাৎ বোঝা গেল ব্যাপারটা, বাইটের সঙ্গে আমরা যদি বাইট যোগ করি তবে কিন্তু বাইট রিটার্ন করবে, বাইটের সঙ্গে আমরা যদি লং যোগ করি তবে কিন্তু সেটা লং রিটার্ন করে, এবং শর্টের সঙ্গে যদি আমরা ফ্লোট যুক্ত করি তবে কিন্তু সেটা ফ্লোট রিটার্ন করবে। এরকম যেগুলো আছে সেগুলোর যদি আমরা কয়েকটা এক্সাম্পল দেখতে যাই, এখানে দেখতে পাচ্ছেন বাইট a ইকুয়াল টু 5 এবং বাইট b ইকুয়াল টু 8 দেওয়া আছে। আমরা যদি বাইটের মধ্যে a প্লাস b কে রাখতে যাই, তো বাইটের সঙ্গে বাইটকে যখন আমরা যুক্ত করতে যাবো এখানে দেখতে পাচ্ছি বাইট প্লাস বাইট ইকুয়াল ইন্ট রিটার্ন করে, অর্থাৎ ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে, কিন্তু আমরা এখানে স্টোর করতে গিয়েছি বাইটের মধ্যে। তো এটা কিন্তু একটা এরর দিবে যখন আমরা প্রিন্ট করতে যাব। কিন্তু আমরা যদি একই এক্সাম্পলের মধ্যে এখানে টাইপ কাস্ট করে নেই তবে কিন্তু এটা সাকসেসফুলি আউটপুট রিটার্ন করবে। অর্থাৎ আমরা যখন বাইটের সঙ্গে বাইট যুক্ত করব তবে যখন ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে, কিন্তু আমরা যদি এটাকে টাইপ কাস্ট করে বাইটে আনতে যাই তবে কিন্তু এটা সাকসেসফুলি প্রিন্ট হয়ে যাবে। তো আমরা আরো একটা এক্সাম্পল যদি দেখতে, তো এখানে বাইট টাইপের একটা ভেরিয়েবলের সঙ্গে আবার বাইট টাইপের ভেরিয়েবলকে যুক্ত করে আমরা কিন্তু ইন্টিজারের মধ্যে রাখতে চেয়েছি, তো এটা কিন্তু সাকসেসফুল ভাবে প্রিন্ট হয়ে যাবে, অর্থাৎ এটাই কোনো এরর আসবে না, কারণ আমরা দেখেছি কি বাইটের সঙ্গে বাইট যোগ করলে একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করে, সেই ইন্টিজারটা আমরা ইন্টিজারের মধ্যে রেখে দিয়েছি, সুতরাং এটা পারফেক্টলি আউটপুট দিয়ে দিবে। তো আরো যদি আমরা এক্সাম্পল দেখতে যাই, এখানে ক্যারেক্টার এ দেখতে পাচ্ছেন, তো ক্যারেক্টার এ এর মধ্যে আমরা যদি শর্ট ভ্যালু রাখতে যাই তবে কিন্তু এটাকে এরর দিবে। তো আমরা একটু আগে দেখলাম কি ক্যারেক্টারের মধ্যে আমরা যদি শর্ট প্লাস করতে যাই বা যুক্ত করতে যাই তবে কিন্তু এটা একটা ইন্টিজার ভ্যালু যুক্ত করতে হয়। তো আমরা সেম আউটপুটটা দেখতে পাচ্ছি, এখানে একটা এরর দিতেছে। তো আমরা যদি ক্যারেক্টারের সঙ্গে শর্ট যুক্ত করতে যাই তবে আমরা কিন্তু ক্যারেক্টার রাখতে পারবো না, এটা একটা ইন্টিজারে কনভার্ট করতে হবে। তো বোঝা গেল ব্যাপারটা। তো আরেকটা যদি আমরা এক্সাম্পল দেখি, তবে এখানে দেখতে পাচ্ছেন ফ্লোটের মধ্যে আমরা ফ্লোট যুক্ত করতে চাইছি, এখানে ডাবলের মধ্যে সেটা কিন্তু আমরা রাখছি। তো আমরা যদি ফ্লোটের সঙ্গে ফ্লোট যুক্ত করতে যাই, প্রথমত এখানে ফ্লোট ভ্যালু রিটার্ন করবে, তার উপর এখানে আমরা দেখতে পাচ্ছেন ফ্লোট এর এফটা ব্যবহার করিনি। অর্থাৎ আমরা দেখেছিলাম কি ডাটা টাইপের ক্লাসে আমরা যখন ফ্লোট ডাটা টাইপ ইউজ করবো তখন কিন্তু আমরা মানের সঙ্গে একটা এফ ব্যবহার করতে হয়, অর্থাৎ আমরা যখন ফ্লোট ডাটা টাইপ ব্যবহার করবো নাম্বারের শেষে একটা এফ ব্যবহার করতে হয়, অন্যথায় এটা একটা এরর দেয়। তো এখানে দেখতে পাচ্ছেন সেটা। তো অপারেশন সম্পর্কে বুঝলেন ব্যাপারটা, জাভায় যেসব অপারেশন রয়েছে সেই সব সম্পর্কে আশা করি আর কোনো কনফিউশন নেই। তো যদি থাকে তা আবার রিভাইজ করে নিন। তো তারপর যাই অপারেটরে। অপারেটর হচ্ছে কি, অপারেটর হচ্ছে এক ধরনের স্পেশাল সিম্বল যেগুলো বিভিন্ন ডাটার মধ্যে অপারেশন করার জন্য ব্যবহার করা হয়। যেমন ধরেন এ এর সঙ্গে বি যোগ করার জন্য প্লাস অপারেটর, তারপর এ এর সঙ্গে বি মাইনাস করার জন্য মাইনাস অপারেটর, এরকম রয়েছে বিভিন্ন অপারেটর। জাভার মধ্যে 3 ধরনের অপারেটর রয়েছে: ইউনারি অপারেটর, বাইনারি অপারেটর, টার্নারি অপারেটর। ইউনারি অপারেটর কোনগুলো? ইউনারি অপারেটর হচ্ছে ওই সব অপারেটর যেগুলোর মধ্যে আমরা শুধু একটা মাত্র অপারেন্ড রাখতে পারবো। অপারেন্ড কি? অপারেন্ড হচ্ছে আমরা যে এ দেই বা বি দেই, এ প্লাস বি রাখি, সেই মানের মধ্যে এ একটা অপারেন্ড, বি একটা অপারেন্ড, এবং অপারেটরটা হচ্ছে প্লাস। অর্থাৎ বোঝা গেল ব্যাপার। আমরা যখন একটা অপারেন্ড নিয়ে কাজ করব তখন তাকে ইউনারি অপারেটর বলে। যেমন এখানে দেখতে পাচ্ছেন এক্সাম্পল যদি দেখতে যাই, অপারেটরের সঙ্গে আমরা একটা মাত্র ভ্যালু রাখছি, মানে এ প্লাস এ এবং মাইনাস এ এবং ইনটু বি, এইসব রাখছি তখন একটা অপারেন্ডের সঙ্গে কিন্তু অপারেশন ঘটছে, তার কারণে আমরা এটাকে ইউনারি অপারেটর বলতে পারি। তারপর রয়েছে কি বাইনারি অপারেটর। তো বাইনারি অপারেটর কোনগুলো? বাইনারি অপারেটর হচ্ছে ওইসব অপারেটর যার মধ্যে আমরা দুইটা অপারেন্ড রাখতে পারি, অর্থাৎ দুইটা অপারেন্ড দিয়ে যেসব অপারেশন সম্পন্ন করা হয় তাকে বাইনারি অপারেটর বলে। তো এক্সাম্পল যদি দেখতে যাই, এখানে দেখতে পাচ্ছেন একটা a প্লাস বি রয়েছে এবং এখানে a মাইনাস বি, তারপর এখানে a ইন্টু বি। এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপারেন্ড রয়েছে, কিন্তু দুইটা অপারেন্ড এবং মাঝখানে অপারেটর, এটাকে বলা হয় কি বাইনারি অপারেটর। তো বোঝা গেল ব্যাপারটা। তারপর রয়েছে কি টার্নারি অপারেটর বা কন্ডিশনাল অপারেটর। এটা 3টা অপারেন্ড নিয়ে কাজ করে,
অর্থাৎ আমরা এক্সাম্পল যদি দেখতে যাই, এখানে তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, n1 n2 এবং ম্যাক্স। ইন্টিজার টাইপের তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে একসঙ্গে। তো তার মধ্যে যদি আমরা টার্নারি অপারেটরের কাজ করতে যাই, তবে এখানে এক্সাম্পল দেখতে পাচ্ছেন n1 এবং n2, এখানে একটা অপারেশন সম্পন্ন হয়েছে এবং n1 এর মধ্যে একটা, n2 এর মধ্যে একটা অপারেশন সম্পন্ন হয়েছে। তো এগুলো কিভাবে কাজ করতেছে বোঝার জন্য আমরা যখন কন্ট্রোল স্টেটমেন্টে যাব, তখন আমরা এগুলো ডিসকাশন করবো ডিটেইলসে, অর্থাৎ কন্ডিশনাল অপারেটর কিভাবে কাজ করে বা টার্নারি অপারেটর কিভাবে কাজ করে। আমরা জাভার মধ্যে সাধারণত যেসব অপারেটর ব্যবহার করি তাদের মধ্যে প্রথমত রয়েছে এরিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটর, বিটওয়াইজ অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কন্ডিশনাল অপারেটর এবং আদার্স অপারেটর। তো এইসব রয়েছে জাভার মধ্যে এই 8টি অপারেটর। 8টি অপারেটরের মধ্যে আজকে আমরা দেখব অ্যারিথমেটিক অপারেটর এবং রিলেশনাল অপারেটর সম্পর্কে। প্রথমত যদি আমরা অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে দেখতে যাই, এখানে দেখতে পাচ্ছেন প্লাস একটা অ্যারিথমেটিক অপারেটর, মাইনাস একটা অ্যারিথমেটিক অপারেটর, মাল্টিপ্লিকেশন একটা অ্যারিথমেটিক অপারেটর, স্ল্যাশ একটা অ্যারিথমেটিক অপারেটর এবং মডিউলাস একটা অ্যারিথমেটিক অপারেটর। এগুলো কিভাবে কাজ করে? প্লাস সাধারণত অ্যাডিশনের কাজ করে, মাইনাস সাধারণত কোনো কিছুকে বাদ দেওয়ার জন্য, সাবট্রাক্ট করার জন্য কাজ করে, মাল্টিপ্লিকেশন অর্থাৎ কোনো কিছুর সঙ্গে গুণ করার জন্য কাজ করে, ডিভিশন অর্থাৎ ভাগফল রিটার্ন করার জন্য ডিভিশন ব্যবহার করা হয়, মডিউলো ডিভিশন অর্থাৎ এটা ভাগশেষ প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়। বোঝা গেল ব্যাপারটা? অ্যারিথমেটিক অপারেটর যেসব রয়েছে তার যদি অপারেশন আমরা দেখতে যাই, তো এক্সাম্পল হিসেবে দেখতে পাচ্ছেন এখানে কি int a equal 10 এবং int b equal 3, দুটো ইন্টিজার টাইপ ভেরিয়েবল, যার মধ্যে আমরা যদি অ্যারিথমেটিক অপারেশন সম্পন্ন করতে যাই, প্লাস এর কাজ যেটা সেটা এখানে রিটার্ন করতেছে 13। a প্লাস b আমরা যখন যুক্ত করব 10 আর 3 13 রিটার্ন করতেছে। এবং সেম যদি আমরা করি মাইনাসের ক্ষেত্রে a মাইনাস b রয়েছে, a মাইনাস b যদি আমরা অপারেশন করতে যাই তবে কিন্তু 10 থেকে 3 বাদ দিলে 7 রিটার্ন করে। তো বোঝা গেল ব্যাপারটা অ্যারিথমেটিক অপারেটর কিভাবে কাজ করে। আমরা সাধারণ যোগ বিয়োগ যেভাবে করি সেভাবেই কিন্তু অ্যারিথমেটিক অপারেটরগুলো কাজ করে থাকে। তো তারপর আমরা যদি অপারেটর প্রেসিডেন্ট অর্থাৎ অপারেটরের মধ্যে প্রাধান্য কার বেশি কার কম সেসব দেখতে যাই, তো দেখতে পাবো কি অপারেটরের মধ্যে প্রথমত প্রাধান্য পায় ব্র্যাকেট। আমরা অঙ্কে করেছিলাম কি, আমরা দেখেছিলাম কি অঙ্কের মধ্যে প্রথমত ব্র্যাকেটের প্রাধান্য দেওয়া হয়, তারপর দেওয়া হয় ভাগের প্রাধান্য, তারপর গুণের প্রাধান্য, তারপর যোগ, তারপর বিয়োগ। কিন্তু জাভার ক্ষেত্রে এখানে কি হয়, প্রথমত ব্র্যাকেটের প্রাধান্য দেওয়া হয় ঠিকই, কিন্তু ব্র্যাকেটের ক্ষেত্রে লেফট থেকে শুরু হয়, অর্থাৎ বাম দিকে যেটা প্রথম ব্র্যাকেট পাবে সেটা আগে কাজ করবে, তারপর ডান দিকে যেটা এইভাবে কাজ করতে থাকবে। তারপর কি রয়েছে, তারপর রয়েছে গুণ, ভাগ এবং মডিউলাস। এই তিনটি অপারেটরের মধ্যে বাম থেকে ডানে, অর্থাৎ আমরা যদি এখানে একটা এক্সাম্পল দেখতে যাই, তো a প্লাস b, মনে করেন একটা ব্র্যাকেটের মধ্যে a প্লাস b রাখা আছে, তারপর একটা গুণ রাখা আছে, তারপর b রাখা আছে, তারপর প্লাস রাখা আছে, তারপর a স্ল্যাশ b রাখা আছে। তো আমরা যদি গাণিতিক হিসাব করতে যাই তবে এখানে কি হবে, এখানে কিন্তু হতে পারে a প্লাস b প্রথমে ব্র্যাকেটের কাজ যেহেতু প্রথমে করা হয়, তারপর গাণিতিক হিসাব করতে গেলে কিন্তু আমাদের ভাগের কাজটা আগে করতে হয়। কিন্তু জাভার ক্ষেত্রে যখন আমরা ব্যবহার করব, তো প্রথমত ব্র্যাকেটের কাজ যখন শেষ হয়ে যাবে তারপর করা হবে এর ডান সাইডে গুণ, যেহেতু আগে আছে ভাগ এবং গুণের মধ্যে গুণ যেহেতু আগে আছে সুতরাং গুণের কাজটা আগে হবে, তারপর এখানে ভাগের কাজটা হবে, তারপর এখানে প্লাসের কাজ যেটা আছে, তারপর এখানে যে প্লাসটা রয়েছে সেই প্লাসের কাজ হবে। অর্থাৎ প্রথমে এইটুকু অংশের মান বের করা হবে, তারপর এইটুকু অংশের মান বের হবে, তারপর এই সাইডের অংশটা, এবং শেষে যা টোটাল একটা মান রিটার্ন করা হবে। বোঝা গেল ব্যাপারটা? তারপর এই প্লাস মাইনাস যেটা বললাম, সবার শেষে কিন্তু প্লাস মাইনাস, যেটাও কিন্তু বাম থেকে শুরু হবে, অর্থাৎ প্রথমে ব্র্যাকেটের কাজ সম্পন্ন হবে বাম থেকে, তারপর গুণ, ভাগ এবং মডিউলাসের কাজ হবে বাম থেকে, তারপর প্লাস মাইনাসের কাজ হবে বাম থেকে। তো এক্সাম্পল যদি আমরা দেখতে যাই, এখানে দেখতে পাচ্ছেন ইন্টিজারের মধ্যে তিনটা এবিসি এর মান দেওয়া আছে। তো তিনটা মানের মধ্যে আমরা যদি প্রথমত এখানে দেখতে পাচ্ছি ডি এর মধ্যে a ইন্টু বি স্ল্যাশ সি দেওয়া আছে। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আমরা কি করতাম, বি স্ল্যাশ সি প্রথমে করতাম, তারপরে a ইন্টু বি স্ল্যাশ সি যেটার মান আসে সেই মানটা করতাম। কিন্তু জাভার ক্ষেত্রে প্রথমত বাম দিকে যেহেতু প্রাধান্য দেওয়া হয়, বাম দিকে প্রাধান্যর কারণে a ইন্টু বি দেওয়া হয়, তারপরে যে মানটা আসে সঙ্গে আমরা সি এর মানটাকে ভাগ করে দিব, অর্থাৎ এখানে স্ল্যাশ আছে যার কারণে যেটা a ইন্টু বি এর মান আসবে তার সঙ্গে আমরা সি এর মানটাকে ভাগ করে দিব।
তারপর এর মধ্যে আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, সেখানে দেখতে পাচ্ছেন a/b, তারপরে কিন্তু গুণের কাজটা করা হয়েছে, অর্থাৎ প্রথমত a/b যেহেতু আছে, তো আমরা দেখেছিলাম কি এই তিনটার মধ্যে যেটা আগে বামে থাকে সেটার প্রাধান্য বেশি। তো a/b যেহেতু আছে, সেই a/b এর প্রাধান্য আগে পাবে, তারপরে পাবে c এর সঙ্গে। এইসবের আউটপুট আমরা যখন দেখব তখন এইভাবেই আউটপুটটা পাবো। তো বোঝা গেল এরিথমেটিক অপারেটরের অপারেশনগুলো সম্পর্কে। তারপর আমরা যদি রিলেশনাল অপারেটর সম্পর্কে দেখতে যাই, তবে দুইটা অপারেন্ডের মধ্যে কম্পেয়ার করে এবং একটা বুলিয়ান ভ্যালু রিটার্ন করে, ট্রু অথবা ফলস। বোঝা গেল ব্যাপারটা। যখন রিলেশনাল অপারেটর নিয়ে কাজ করব তখন কম্পেয়ার করবে দুইটা ভ্যালুকে, তারপর একটা রিটার্ন করবে ট্রু অথবা ফলস বুলিয়ান টাইপের ভ্যালু। তো আমরা রিলেশনাল অপারেটরগুলো দেখতে যাই, তো দেখতে পাচ্ছেন একটা লেফট অ্যাঙ্গুলার ব্রেস, রাইট অ্যাঙ্গুলার ব্রেস, অর্থাৎ লেস দেন, গ্রেটার দেন, তারপর লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, তারপর ইকুয়ালস টু, তারপর দেখতে পাচ্ছেন নট ইকুয়ালস টু। অর্থাৎ এইসব হচ্ছে কন্ডিশনের উপর ভিত্তি করে মান রিটার্ন করে। যদি আমরা এক্সাম্পল দেখতে যাই, তো এখানে দেখতে পাচ্ছেন ইন্ট a এর মধ্যে আমরা 5 রেখেছি, ইন্ট b এর মধ্যে আমরা 3 রেখেছি। তো ইন্ট a এর মধ্যে 5 এবং ইন্ট b এর মধ্যে 3 যদি আমরা কম্পেয়ার করতে যাই, ইন্ট c এর মধ্যে রাখতে যাই, তবে আমরা কি দেখলাম একটু আগে, বুলিয়ান ভ্যালু রিটার্ন করি, কিন্তু আমরা এখানে রেখেছি কি ইন্টিজার টাইপের ভ্যালু। তার মানে এটা কিন্তু একটা এরর দিবে, কারণ আমরা এখানে যখন কম্পেয়ার করব বা রিলেশনাল অপারেটর ব্যবহার করব তখন কিন্তু আমরা বুলিয়ান ভ্যালু পাবো। তো এটার আউটপুট কিন্তু একটা এরর হিসেবে ডিক্লেয়ার হবে। তো একই এক্সাম্পলের ক্ষেত্রে আমরা যদি ইন্টিজারের মধ্যে 5 এবং 3 রাখি এবং বুলিয়ানের মধ্যে আমরা এটার কম্প্যারিজন রাখি, তবে কিন্তু এটা সঠিক কম্প্যারিজন। তার মানে এটার আউটপুট ঠিকঠাকভাবে পাওয়া যাবে, এটার আউটপুট ভ্যালিড এবং এটা ট্রু রিটার্ন করবে। তো বোঝা গেল ব্যাপারটা। আশা করি রিলেশনাল অপারেটর এবং অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে কোনো কনফিউশন আর থাকে না। যদি কোনো কনফিউশন থাকে, বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে আপনার ঘাটাঘাটি করে দেখতে পারেন, একই জিনিস পাবেন। তো বাকিটা আপনার প্র্যাকটিস করতে থাকবেন, কোনো সমস্যা থাকলে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আজকের মতো এই পর্যন্তই। প্র্যাকটিস করতে থাকুন এবং নতুন কিছু শিখতে থাকুন। গুড নাইট।